ওয়েলকাম। আজকে ক্লাসটা আমরা আলোচনা করব সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। এডুকেশনাল সোসিওলজি বা এডুকেশনের যে আমরা সোসিওলজিক্যাল বেস বা ফাউন্ডেশন পড়ছি তার অন্যতম একটা বিষয় হচ্ছে সামাজিকীকরণ। এবার প্রশ্ন হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ কথাটা কম বেশি আমরা সবাই জানি শুনি। এটা আসলে কি? সামাজিকীকরণ যদি খুব সহজভাবে বলি, সমাজের মতন হয়ে ওঠার প্রক্রিয়া। মানুষ সমাজবদ্ধ জীব। আমরা সমাজে থাকি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কর্ম প্রক্রিয়া, আমি ভালো বা খারাপ, আমার কাজ অকাজ যা কিছু আছে সমাজ কেন্দ্রিক। সমাজের বাইরে কিন্তু একজন ব্যক্তির আলাদা করে অস্তিত্ব অসম্ভব বর্তমান যুগে দাঁড়িয়ে। ফলে সেই সমাজে থাকতে গেলে কিন্তু সমাজের মতো হয়ে থাকতে হয়। সমাজের মতো হয়ে থাকতে হয়। সমাজের মতো হয়ে থাকা মানে যে সমাজের রীতি নীতি থেকে শুরু করে সমস্ত কিছু মেনে কি কি করা হয়, সেই তোমার যে সামাজিক আমাকে হয়ে উঠতে হয়। সামাজিক হয়ে ওঠার যে প্রক্রিয়াটা, সামাজিক হয়ে ওঠার যে প্রক্রিয়াটা তাকেই বলা হয় সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। ঠিক আছে? অর্থাৎ আমাকে যোগ্য সম্পন্ন নাগরিক হতে হবে, সামাজিক হতে হবে। আমি যদি সমাজে থেকে সমাজের মতন না হতে পারি, আমি একটা সোসাইটিতে থাকি, এই সমাজে থাকার মতন যে গুণগুলো আমার মধ্যে যদি না থাকে, অর্থাৎ আমি আনসোশ্যাল হয়ে যাব, অ্যান্টি সোশ্যাল হয়ে যাব, কোনোটাই গুণ নয় সমাজের। কিন্তু সেটা হওয়ার আগেও আমার সমাজের মতন হয়ে থাকতে হবে। এই সমাজের মতন হয়ে থাকার প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিটি ব্যক্তি বা একজন ব্যক্তি সমাজের মতন হয়ে ওঠে, সমাজের একজন সদস্য হয়ে ওঠে বা সমাজের একজন যোগ্য গুণবান নাগরিক হয়ে ওঠে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় সোশ্যালাইজেশন। কৌশলটির নাম যে প্রক্রিয়া বা কৌশলের মধ্যে। এইবার এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি সামাজিকতা আর তোমার যে সোশ্যালাইজেশন একই জিনিস? সোশ্যালিটি বলে একটা কথা আছে না? সোশ্যালিটি মানে হচ্ছে সামাজিকতা। এই সামাজিকতা আর তোমার যে সোশ্যালাইজেশন তাহলে একই? প্রশ্নটা আসছে যে সামাজিকতা জিনিসটাও তো আমরা শুনেছি। না, কখনোই কিন্তু এক নয়। সামাজিকতা আর সামাজিকীকরণ সম্পূর্ণ আলাদা। সামাজিকতা আর সামাজিকীকরণ সম্পূর্ণ আলাদা। সামাজিকতা এটা হচ্ছে একটি গুণ, সোশ্যালিটি হচ্ছে একটি গুণ। কিরকম সামাজিকতা? তুমি আমাকে নেমন্তন্ন করেছো তোমার বাড়িতে সমাজবদ্ধ জীব হিসেবে, আমি যাচ্ছি সেখানে একটা উপহার নিয়ে, যে সে ফর্মালিটিস যা আছে মেনটেন করে খাওয়া দাওয়া করে, মূল সামাজিকতা তো খাওয়া দাওয়াতে অনুষ্ঠান বাড়িতে, যাই হোক সেটা করে আমি ফিরে আসছি, সেই যে টোটাল প্রসেস, এটা হচ্ছে সামাজিকতা। সামাজিকতা কিছু কিছু ছোট ছোট বিষয়গুলো সমাজে মানিয়ে চলতে হয়, এটাকে বলছে সামাজিকতা। এটা মানেই হচ্ছে সোশ্যালাইজেশন না। সামাজিকতার হচ্ছে একটা নির্দিষ্ট গুণ, আমার মধ্যে থাকা একটি গুণ, কোয়ালিটি। কিন্তু কোয়ালিটি আর সোশ্যালাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া, প্রসেস। বুঝতে পারছি? সামাজিকতা হচ্ছে একটি গুণ, আর সোশ্যালাইজেশন কি? সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ হচ্ছে একটি প্রক্রিয়া। প্রথমেই বললাম যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অর্থাৎ সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন হচ্ছে একটি প্রসেস, আর সামাজিকতা বা সোশ্যালিটি হচ্ছে একটি গুণ। দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ সমাজের মতন হয়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি শিশুকে, প্রত্যেকটি শিক্ষার্থীকে। এই যে তাকে সমাজের যোগ্য একজন নাগরিক হিসেবে গড়ে তোলা, সমাজের মতন করে গড়ে তুলছে যে প্রসেসটা, যে প্রক্রিয়াটা, তাকেই বলছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। আর সামাজিক কথা বলতে আমরা কি বুঝলাম? কতগুলো গুণ। এইবার যেটা আসছে যে সামাজিকীকরণের অনেকগুলো উপাদান আছে। উপাদান আমরা আসবো, এর বৈশিষ্ট্য আমরা পড়বো। সামাজিকীকরণে বাধা হয়ে দাঁড়ায় কারা, সেটা আমরা দেখব। কিন্তু সামাজিকীকরণের দুটো উপায় আছে, সেই উপায় দুটো আগে আমরা দেখব। কৌশল আছে। সামাজিকীকরণ নিজে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া আবার দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটে। তার একটা হচ্ছে কর্তৃত্বমূলক নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে সহযোগিতামূলক উপায় বা সহযোগিতামূলক নিয়ন্ত্রণ। একটা কি বললাম? কর্তৃত্বমূলক নিয়ন্ত্রণ, আর 2 নম্বর হচ্ছে সহযোগিতামূলক নিয়ন্ত্রণ। কর্তৃত্ব আর সহযোগিতা। কর্তৃত্ব মানে ডমিনেট করা, বাঙালি ইংরেজি ভালো বোঝে।
যারা আমাদের ওপর বা শিশুর ওপর কর্তৃত্ব রেখে সামাজিকীকরণ ঘটায়, কর্তৃত্ব রেখে, যেমন পিতা মাতা, অভিভাবক যারা আছে, শিক্ষক শিক্ষিকা, এরা কি একজন শিশু বা শিক্ষার্থীর উপর কর্তৃত্ব করে? তো তারা শাসন করে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা না করলে হবে না। তারা যথারীতি আমাদের উপর কর্তৃত্ব ফলাচ্ছে। এই কর্তৃত্ব করে, কর্তৃত্ব বজায় রেখে যে সামাজিকীকরণ ঘটে যাদের দ্বারা, সেটা হচ্ছে কর্তৃত্বমূলক। আর কিছু হচ্ছে সহযোগিতামূলক। বন্ধু বান্ধবের মাধ্যমে আমাদের সামাজিকীকরণ ঘটে। আমি একটা ক্লাবের মেম্বার, সেই ক্লাবের থেকে আমাদের সামাজিকীকরণ ঘটে। তারপরে যাদের সাথে খেলাধুলা করছি মাঠে, তাদের থেকে আমার সামাজিকীকরণ ঘটে। তাহলে এইখানে তো তারা আমার উপরে কর্তৃত্ব ফলাচ্ছে তা নয়, ডিরেক্ট তো আমাকে শাসন করছে, সেইভাবে করে তো আমাকে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। এখানে যেটা হচ্ছে সহযোগিতামূলক নিয়ন্ত্রণ হচ্ছে, আমাকে হেল্প করতে পারে, বড় জোর সহযোগিতা করতে পারে, তাই সেটাকে বলা হচ্ছে সহযোগিতামূলক নিয়ন্ত্রণ। একটা হচ্ছে কর্তৃত্বমূলক। তাহলে কর্তৃত্বমূলক কোনগুলো? পিতামাতা, বিদ্যালয়, যারা শিশুর থেকে বয়সে অনেকটাই বড় এবং যারা নিয়ন্ত্রণ করতে পারে শিশুকে, ফুল কন্ট্রোল করতে পারে, পিতামাতা পারে, অভিভাবকরা পারে, সেটাকে বলা হচ্ছে কর্তৃত্বমূলক। আর সহযোগিতামূলক কোনগুলো? যারা সমবয়সী বা বন্ধুর মতো, যেমন সহপাঠী হতে পারে, খেলার সঙ্গী সাথীরা হতে পারে, ক্লাবের সদস্যরা হতে পারে, এরা সমপর্যায়ী বন্ধু বান্ধব, তারাও আমাকে সামাজিকীকরণ ঘটায়, কিন্তু একটা সহযোগিতার মধ্যে দিয়ে। এই দুটো উপায়ে কিন্তু সামাজিকীকরণ ঘটে। এইবার আমরা যে জিনিসটা আসবো, সামাজিকীকরণের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো দেখব। সামাজিকীকরণ তো আমরা প্রথমে বললাম এটা সম্পূর্ণ একটা কি, একটা সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখেছি একে। তাহলে এটাই এটার সামাজিকীকরণের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে করে দেবো আমরা সামাজিকীকরণের অন্যতম বৈশিষ্ট্য, এটি একটি সামাজিক প্রক্রিয়া বা সোশ্যাল প্রসেস। এই সোশ্যাল প্রসেসটার নাম হচ্ছে সোশ্যালাইজেশন। তাহলে সামাজিকীকরণ নিজে একটি সামাজিক প্রক্রিয়া, সমাজের মধ্যে গড়ে উঠছে, পরিচালিত হচ্ছে, ব্যক্তি বা শিশুকে সমাজের মতন করে তুলছে, সমাজের রীতিনীতি, গুণ, আচার আচরণ শিখে আমি সমাজের উপযোগী হচ্ছি। তাহলে টোটাল প্রক্রিয়াটা কি? টোটাল প্রক্রিয়াটা একটি সোশ্যাল প্রসেস, অর্থাৎ সোশ্যালাইজেশন ইজ এ সোশ্যাল প্রসেস। সামাজিকীকরণ নিজে একটি সামাজিক প্রক্রিয়া। অসামাজিক প্রক্রিয়া, সমাজ নিরপেক্ষ প্রক্রিয়া, সমাজ বিরুদ্ধ প্রক্রিয়া হতে পারে না। সমাজের মতন করে আমাকে যে গড়ে তুলবে সে নিজে সামাজিক হবে না, এটা কখনো হয়? এটাই স্বাভাবিক। অর্থাৎ সোশ্যালাইজেশন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, এর নিজে সামাজিক প্রক্রিয়া বলেই সামাজিক গুণগুলো আমার মধ্যে এনে দিতে পারছে। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে ব্যক্তির বিকাশে সহায়ক। ব্যক্তির কথাটা আমি আর লিখলাম না, বিকাশে সহায়ক বা সাহায্য করে, তাই তো? বিকাশে সহায়ক, বিকাশ বৃদ্ধি বিকাশ, এ তো আমরা পড়েছি, আমাদের কাছে এখন এটা ডাল ভাত জাল ভাত হয়ে গেছে নাকি। ডেভেলপমেন্ট, শিক্ষার্থীর বা ব্যক্তির ডেভেলপমেন্টে সাহায্য করে কিন্তু তোমার যেই সামাজিকীকরণ, এটাও তো একটা বিকাশ। আমরা পড়েছিলাম বিকাশ অলরাউন্ড ডেভেলপমেন্ট, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, সামাজিক, আধ্যাত্মিক। এর বাইরেও আছে, মেইনলি এটা 6টা জিনিসকে গুরুত্ব দেয়: দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক। তাহলে এই যে সামাজিক বিকাশ ছাড়া একটা দিক অপরে কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে না। বিকাশের একটা অন্যতম দিক, অন্যতম একটি উইং হচ্ছে কি সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট। তাহলে কি করছে সামাজিকীকরণ? ব্যক্তির সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটাচ্ছে, সামাজিক বিকাশ ঘটাচ্ছে। সমাজে থাকতে গেলে সমাজের মতন আমাকে করে তুলছে। এই সমাজে থাকতে গেলে এই গুণ লাগতে হবে, এই দোষগুলো দূর করতে হবে, এইগুলো মেনে চলতে হবে, এইগুলো মেনে চলতে হবে না, এই যে সমস্ত বিষয়টা আমাকে শেখাচ্ছে। তাহলে কি করছে? আমার একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এটা একটা ব্যক্তির বা শিক্ষার্থীর বা শিশুর সামাজিক একটা বিকাশের একটি প্রক্রিয়া বলা যাচ্ছে। ঠিক আছে। 3 নম্বর বলছে সামাজিক মানুষের রূপান্তর। বিষয়টা কিন্তু অনেকটা সে একই আসছে। এই সামাজিকীকরণের একটি অন্যতম গুরুত্ব কি দাঁড়ালো? সামাজিক মানুষের রূপান্তর। অর্থাৎ এ কি করলো? এ আমাদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তুললো। আমরা তো জন্মের পর প্রত্যেকেই মানুষ। সেই রুশো যে কথাটা বলেছে এদিক থেকে খারাপ বলেনি। জন্মের সময় শিশু পবিত্র থাকে, এই সমাজ তাকে চেঞ্জিং করে। অর্থাৎ জন্মের সময় একটা শিশু সামাজিকও থাকে না, অসামাজিকও থাকে না, ডান দিকেও থাকে না, বাম দিকেও থাকে না, একদম নির্দল বলতে শিশুই থাকে। তাকে টানাটানি টেনে হিসড়ে দলাদলি করে কোনো এক দলে নেওয়া হয় বা 2 দলে নিয়ে একটা ঘুটিয়ে তাকে একটা লেজেগবাড়ি কাণ্ড করে দেয় এই সোসাইটি। এটা কিন্তু অবাস্তব বললে চলবে না। অর্থাৎ সামাজিক মানুষ, অর্থাৎ সমাজের
মতন গড়ে তোলে কে? সামাজিকীকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যদি শিশুর মধ্যে না হয়, সেই শিশুটার অবস্থা কি হবে? রুশোর সেই এমিলের মতন হবে, যে নিজে একা থাকতে অভ্যস্ত হয়ে যাবে, তাই তো? সেই বনে থাকা টারজানের মতন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ সামাজিক মানুষে পরিণত করেই হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। এটা অন্যতম একটি বৈশিষ্ট্য, এ সামাজিক মানুষে পরিণত করে। তারপর হচ্ছে আচরণের আয়ত্তন, আয়ত্ত করে, আচরণ আয়ত্ত করে। সমাজে থাকতে গেলে বহু আচার আচরণ করতে হয়, তো আমাদের বহু রীতিনীতি যেমন মানতে হয়, বিভিন্ন রকম আচরণ করতে হয়। এই আচরণ আয়ত্ত করায় কে? এই সোশ্যালাইজেশন। অর্থাৎ সামাজিকীকরণের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি, শিক্ষার্থী বা একজন মানুষ, একজন শিশু, তার বহু আচার আচরণ শিখতে হয় সমাজে থাকতে গেলে। এই যে আচার আচরণ শেখার, আয়ত্ত করার কৌশলটা হচ্ছে সামাজিকীকরণ। অর্থাৎ সামাজিকীকরণ আচার আচরণ আয়ত্ত করায়, ব্যক্তিকে আচার আচরণ আয়ত্তকরণে সাহায্য করে। এইবার এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় এই পয়েন্টটা নিয়ে আসা হয়। সংস্কৃতির সংরক্ষণ ও সঞ্চালন। সংরক্ষণ ও সঞ্চালন। প্রতিটি সমাজের নিজস্ব কৃষ্টি বা কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে। সেই সংস্কৃতিটা কি করে? ভবিষ্যৎ জেনারেশন যারা আসছে তাদের মধ্যে আমার ট্রান্সফার করার দরকার আছে, এবং সেটার সংরক্ষণ, স্টোর করার দরকার আছে। আমাদের যে অতীত ঐতিহ্য সংস্কৃতি আছে, আমরা সেটা কি করব? নিজেদের মধ্যে, আমাদের মধ্যে আগের জেনারেশন বা সোসাইটি আমাদের কি করছে? আমাদের মধ্যে এটাকে কিন্তু সঞ্চালন করে দিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, যেভাবে হোক না কেন সেগুলো কিন্তু আমাদের মধ্যে সঞ্চালন করেছে। তোমার সমাজ, আমার সমাজ, আমরা যে সমাজে থাকি না কেন, যদিও একই সমাজে আমরা থাকি, যাই হোক যে রকম সমাজে আমরা থাকি না কেন, সেখানকার সংস্কৃতি কিন্তু সমাজে আমার মধ্যে সঞ্চালন করছে। এবার সঞ্চালন করার পর আমি কি করছি? সেটাকে সংরক্ষণ করছি। ব্যক্তিরা তার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি করছে। এইভাবে করেই তো সামাজিকীকরণের চলছে। অর্থাৎ সামাজিকীকরণের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সমাজের যে সংস্কৃতি আছে তার সংরক্ষণ, সঞ্চালন এবং উন্নয়ন ঘটানো। নেক্সট যেটা বলবো 6 নম্বর, আর একটা দুটো বৈশিষ্ট্য বলে পরের বিষয়ে যাব, মিথস্ক্রিয়া, ইন্টারঅ্যাকশন। এই মিথস্ক্রিয়া কথাটি কিন্তু আমাদের এডুকেশনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটা জানি। অর্থাৎ দুটো বা দুয়ের বেশি বিষয়ের মধ্যে যখন একটা পারস্পরিক সম্বন্ধ গড়ে ওঠে, সেইটাকেই বলা হচ্ছে এ তার উপর প্রভাব ফেলছে, ও তাকে প্রভাবিত করছে, ফলে একটা নতুন প্রসেসের সৃষ্টি হচ্ছে, যাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া। এই সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন হচ্ছে একটা ব্যক্তি, সমাজ এবং পরিবেশ, এই তিনের মধ্যে একটি মিথস্ক্রিয়ার প্রক্রিয়া। পরস্পর পরস্পরকে প্রভাবিত করছে, পরস্পর পরস্পরের দ্বারা সমৃদ্ধ হচ্ছে। অর্থাৎ তিনটে মিলে মানে চাল ডাল মিলে একটা খিচুড়ির মতন তৈরি হওয়া যেমন হয়, এখানে খিচুড়ি খারাপ অর্থে ব্যবহার করছি না, ঠিক তেমনি ব্যক্তি, সমাজ, পরিবেশ সবকিছু মিলে একটা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, একে অন্যকে প্রভাবিত করছে, প্রভাব বিস্তার করছে, যার ফলে সেটাকে বলা হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া ঘটছে। লাস্ট যেটা বৈশিষ্ট্য বলবো, সামাজিকীকরণ দুই ভাবে হয়, এক ঘটে প্রত্যক্ষ ভাবে, আর একটা ঘটে কি পরোক্ষ ভাবে। সামাজিকীকরণ একদম সরাসরি সমাজ আসলো, এটা করো এটা করো, হয়ে গেল, তোমার সোশ্যালাইজেশন কমপ্লিট হয়েছে, এটাও যেমন সবসময় হয় না, আবার এটা ছাড়াও হয় না। পরোক্ষ ভাবেও যেমন হয়, প্রত্যক্ষ ভাবে হয়। কিছু কিছু ক্ষেত্রে সামাজিকীকরণ হচ্ছে প্রত্যক্ষ, ডিরেক্ট ঘটে থাকে, এই এই কাজ করলে আমার এই এই গুণ আমার মধ্যে আসবে। আবার কখনো কখনো সামাজিকীকরণ ডিরেক্ট হয় না, ইনডাইরেক্ট হয় কি পরোক্ষ ভাবে, এইটা করলে তার রেজাল্টটা ঘুরিয়ে আসে। অনেক সময় হয়তো আমরা বুঝতে পারি না কিসের থেকে কি হচ্ছে। যেমন আমরা বিদ্যালয়ের কাজের ক্ষেত্রে বলেছি, বিদ্যালয় শুধুমাত্র পাঠ্যক্রম বা বই পড়িয়ে আমাদের জ্ঞান অর্জন করায় তা নয়, তার বাইরেও আমরা অনেক জ্ঞান অর্জন করি, যেটা পরোক্ষভাবে। ঠিক তেমনি সামাজিকীকরণ সবসময় সরাসরি বা ডাইরেক্ট ঘটে তা নয়, অনেক ক্ষেত্রে সেটা ইনডাইরেক্ট বা পরোক্ষভাবে ঘটে। সামাজিকীকরণ দুরকম ভাবে ঘটতে পারে, প্রত্যক্ষ ভাবেও ঘটতে পারে, পরোক্ষ ভাবেও ঘটতে পারে। এইবার আমরা আসবো সামাজিকীকরণের উপাদান কি কি। এর কতগুলো উপাদান আছে যার দ্বারা সামাজিকীকরণ ঘটে। বৈশিষ্ট্য তো দেখলাম, এইবার দেখবো আমরা তোমার যে উপাদান, সামাজিকীকরণের নির্দিষ্ট কতগুলো উপাদান রয়েছে, যে উপাদানগুলোর দ্বারাই আমাদের সামাজিকীকরণ ঘটে চলেছে বা ঘটে। এক হচ্ছে সামাজিকীকরণের প্রধান উপাদান হচ্ছে, এটা একটু ভালো করে মিলিয়ে নেবে,
এটা কিন্তু কাজে লাগে। অনুকরণ, ইমিটেশন যাকে বলি আমরা, লিখছি না। অনুকরণ, শিশুরা সবচেয়ে বেশি অনুকরণ প্রিয় হয়। শিশুদের চাহিদার মধ্যে আমরা জেনেছি, বালক বালিকাদের চাহিদার মধ্যে আমাদের মধ্যে সামাজিকীকরণ সবচেয়ে বেশি কি করে ঘটে? অনুকরণ করে ঘটে। অন্যকে দেখে আমরা শিখি না যে এইখানে এটা করতে হয়, বড়দের সাথে এরকম আচরণ করতে হয়, ছোটদের সাথে এরকম, ভিড়ে এরকম করতে হয়, ফাঁকা জায়গায় এরকম করতে হয়, অনুষ্ঠান বাড়িতে এরকম করতে হয়, শত্রুর সাথে এরকম করতে হয়, মিত্রের সাথে এরকম করতে হয়, বন্ধুর সাথে এরকম করতে হয়, আত্মীয় বাড়িতে গেলে এরকম করতে হয়, বন্ধুর বাড়িতে গেলে এরকম করতে হয়। এই যে বিভিন্ন জিনিসগুলো আমরা কিন্তু কোনো বই পড়ে ডিরেক্ট শিখিনি, কোনো বইয়ে আমাদের কিন্তু এইভাবে করে সরাসরি শেখানো হয়নি, কিন্তু পরোক্ষভাবে শেখানো হয়েছে। আর বেশিরভাগটা শিশু কি করে শেখে? অনুকরণ করে শেখে, ইমিটেশন করে, নকল করে। অন্যকে দেখে নকল করাটাকেই বলা হচ্ছে ভালোবাসায় অনুকরণ। ইমিটেশনের গয়না পরি, সোনাকে নকল করে করা হয়েছে, রূপকে নকল করে করা হয়েছে। ইমিটেশনের গয়না মহিলারা পরেন না। অনুকরণ করা, নকল করা, অর্থাৎ সামাজিকীকরণের প্রধান প্রক্রিয়াই হচ্ছে তোমার যে অনুকরণ বা নকল করা। ঠিক আছে? তারপরে অভিভাবন। এই বাংলাটা কিন্তু বোঝা আমাদের পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে একটু। অভিভাবন মানে কি? আমরা সারা বছর কিন্তু এটা ব্যবহার করি, আমি এমনি এমনি বলি না, বাঙালি ইংরেজি ভালো বোঝে। স্যার সাজেশন দিন, সে সাজেশন, হ্যাঁ ওইটাই আমাদের কাছে বাংলা, লাস্ট মিনিট সাজেশন। অভিভাবন বা সাজেশন, এই অভিভাবন বা সাজেশনের মধ্যে দিয়ে আমাদের সামাজিকীকরণ ঘটে। কিরকম ভাবে? বড়রা, ওই যে আমরা দুটো ভাগ করলাম, একটা বললাম না কর্তৃত্বমূলক নিয়ন্ত্রণ, এইটা সাধারণত সেই কর্তৃত্বমূলক নিয়ন্ত্রণের মাধ্যমে ঘটে এই সামাজিকীকরণটা। অভিভাবন হচ্ছে অনেক সময় বড়রা আমাদের সাজেশন করে না, এটা করতে হয় না, এইখানে গেলে কিন্তু এরকম করবে, ওটা করবে না, এটাই এই করলে কেন, এইভাবে কেন করলে না, এই যে এইভাবে করতে হবে, ডাইরেকশন দেওয়া, সাজেশন দেওয়া। এই অভিভাবন বা অন্যদের উপদেশ নির্দেশ থেকেও কিন্তু আমাদের সামাজিকীকরণ ঘটে, আমাদের সামাজিকীকরণ ঘটে থাকে, সেইটাকেই বলা হচ্ছে তোমার যে অভিভাবন। ঠিক আছে? নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। ভাষা তো আমাদের কি মনের ভাব প্রকাশের মাধ্যম। আমরা যা কিছু শিখি বেশিরভাগটাই ভাষা, কথার মধ্যে দিয়েই শিখি। আমাদের সামাজিকীকরণ শুরুই হয় কথার মধ্যে দিয়ে, এটা ঠিক। বিভিন্ন জন সে কি বোঝাতে চাইছে সেটাও একটা ভাষার মাধ্যমে আমাকে বোঝায়, আমি কি বোঝাতে চাইছি সেটাও আমি ভাষার মাধ্যমে বোঝাই। ভাষা আমাদের পারস্পরিক আদান প্রদানের মাধ্যম। এখন আবার ইদানিংকালে রাজনৈতিক কারণে ভাষা ছিল সেতু, ভাষা এখন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সে টপিকে আমরা ঢুকবো না। ফলে এই ভাষা সামাজিকীকরণের একটি মাধ্যম, কারণ এই যে তোমার সাথে আমার ইন্টারেকশন হচ্ছে, এটাও একমাত্র মাধ্যম হচ্ছে কি ভাষা। আমি কিছু কোড কথা বলছি, তুমি সেটা আনকোড করতে পারছো বলেই বুঝতে পারছো। আমি এখন হঠাৎ করে স্প্যানিশ ভাষায় বললে তুমি আনকোড করতে পারতে না, বা তোমরা যদি আইসল্যান্ডের কোনো একটা বিশেষ অঞ্চলের মানুষ হতে সেই ভাষায় কথা বলো, আমি তোমাদের ভাষায় কন্ট্যাক্ট করতে পারতাম না। ফলে আমাদের মধ্যে কমিউনিকেট হতো না, সোশ্যালাইজেশনের পরের কথা। তাহলে সমাজের কাছ থেকে আমরা যা কিছু শিখি তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে কি ভাষা। ভাষার মাধ্যমে দিয়ে কিন্তু যে সামাজিকীকরণ ঘটে। চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন, এই চারটে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আরো কটা বলবো। চিহ্নিতকরণ, সামাজিকীকরণের যদি উপাদান বলে প্রধান 4টি উপাদান হচ্ছে এই 4টি হচ্ছে মেন উপাদান। ঠিক আছে? অনুকরণ, অভিভাবন, ভাষা, চিহ্নিতকরণ। চিহ্নিতকরণ কি করি আমরা শিশুরা বা ব্যক্তিরা যেই হোক না কেন, বিভিন্ন বিষয়গুলো আইডেন্টিফিকেশন করি, এর সাথে এটা যায়, ওর সাথে ওটা যায়, এই মানে একটা বিষয়ের সাথে কোনটা যাচ্ছে, কোন জায়গায় সাথে কোনটার ম্যাচিং, কোনটার সাথে কোনটার ম্যাচিং নয়, কার সাথে কার, কোন উদ্দীপকের সাথে কোন প্রতিক্রিয়ার সম্পর্ক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কি করি আইডেন্টিফিকেশন করি ছোটবেলার থেকে, সেই অনুযায়ী কিন্তু আচরণ করি। যেখানে আইডেন্টিফিকেশন করতে পারি না সেখানে আমি সঠিক আচরণ করতে পারবো না। আমাকে আগে দেখতে হয় কোথায় কি করতে হবে, সেইভাবে দেখতে। নিশ্চয়ই আমরা কোনো একটা অনুষ্ঠান বাড়ি, কোনো কেউ মারা গেছে, শ্রাদ্ধ বাড়িতে গেছি, সেখানে বিয়ে বাড়ির সাজ দিয়ে যাই না, কারণ আমরা আইডেন্টিফিকেশন করে নিয়েছি ছোটবেলার থেকে যে এখানে কিভাবে যেতে হয়। একটু হালকা পাতলা, কেউ আমাকে বাধা দেবে না, ওখানে গেলে পুলিশে ধরে নিয়ে যাবে না। কিন্তু এইটাই সামাজিকীকরণ, এটাই সোশ্যালিটি। সামাজিক যেমন গুণ, কিন্তু ঘটেছে যে প্রক্রিয়া সেটা সামাজিকীকরণের মধ্যে দিয়ে, যে না ওখানে ওইভাবে একদম বেনারসি পরে বা ছেলেরা সেই রকম ফান্ডা মারা ড্রেস ফেস দিয়ে চলে যাওয়া যায় না। সাধারণ মধ্যবিত্তর ক্ষেত্রে বলছি, হাই ফাই ব্যাপারটা আলাদা ভাই, সেখানে আমি যাচ্ছি না, যাওয়া যায় না।
তো এই যে ব্যাপারটা, আবার কোন একটা বিয়ে বাড়িতে আমরা একদমই বাড়িতে যেভাবে একটা ট্রাক স্যুট ট্রাউজার পরে রয়েছে এইভাবে চলে যেতে পারি না। গেলে আমাকে খেতে দেবে না, বউ দেখতে দেবে না, বিয়ে দেখতে দেবে না, কেউ বাধা দেবে না। কিন্তু সামাজিকতার মধ্যে পড়ছে, সামাজিকীকরণের মধ্যে দিয়ে এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি যে এখানে গেলে এই করব, ওখানে গেলে ওই করব। কই সেই বাড়িটাতেই অন্যদিন যখন যাই প্রতিবেশীর বাড়িতে, আমরা তো যে যেভাবে আছি সেভাবেই চলে যাই, একদম একদম ঘরোয়া পোশাকে, সাধারণ পোশাকে। তাহলে সেই বাড়ি যখন একটি বিয়ে বাড়ি কেন যাচ্ছি না? এই যে বিষয়টা গুলো আইডেন্টিফিকেশন করেছি আমরা, কোথায় কোন ধরনের ব্যবহার করতে হবে, সামাজিকীকরণটা আমাদের চিহ্নিতকরণের মধ্যে দিয়ে পৌঁছেছে। এই চারটে প্রধান গেল। এর বাইরে অপ্রধান কিছু গুণ আছে, যেটা প্রথমত হচ্ছে পরামর্শ। দেখো অভিভাবন তো আমরা পড়েছি, তার বাইরে যেটা আসছে অনেক ক্ষেত্রে পরামর্শ পাই, সবসময় শুধু সাজেশন নয়, অনেকে আমাদের কিন্তু পরামর্শও দেয়, এটা করলে ভালো হয়। সেইটা কিন্তু আর কর্তৃত্বমূলক নয়, বন্ধুরাও দিতে পারে। আমরা বন্ধুদের এই কি করি বলতে, এইরকম একটা সিচুয়েশনে কি করা উচিত, এই যে এখানে কিন্তু তোমাকে বাধ্যতামূলক কর্তৃত্বমূলক হচ্ছে না, অভিভাবন নয়, এক্ষেত্রে হচ্ছে পরামর্শ। অনেক ক্ষেত্রে আমরা পরামর্শ কিন্তু সামাজিকীকরণের একটি উপাদান হয়ে ওঠে। নেক্সট হচ্ছে সহযোগিতা। সামাজিক বিষয় মানেই তো সহযোগিতার বিষয়টা আসে নাকি? একটা অন্যতম গুণ, ব্যক্তির অন্যতম গুণ হচ্ছে সহযোগিতা। এই সহযোগিতাও সামাজিকীকরণের একটি, অর্থাৎ কোন ধরনের আচরণ করলে সোসাইটি থেকে, সমাজ থেকে আমি সহযোগিতা পেতে পারি, কোন ধরনের আচরণ সমাজে আমাকে সহযোগিতা সাপোর্ট করে না, আমার পাশে দাঁড়ায় না, এই অনুযায়ী দেখেও কিন্তু আমাদের সামাজিকীকরণটা তোমার যে ঘটে। নেক্সট হচ্ছে পুরস্কার ও শাস্তি। সেই আবার বলবে স্যার স্কিনারে চলে আসলেন নাকি? হ্যাঁ, অনেকটা তাই মনে করতে পারো, বিষয়টা অনেকটা তাই। লাস্ট আরেকটা যদি পারি বলবো, পুরস্কার ও শাস্তিটা কি জিনিস। দেখবে সমাজ আমার কিছু আচরণ, কিছু বিষয়ে পুরস্কৃত করে। পুরস্কৃত মানে তোমাকে একদম মঞ্চে নিয়ে মেডেল দেবে, নোবেল ধরিয়ে দেবে, জ্ঞানপীঠ পুরস্কার দেবে, তা নয়। পুরস্কার বলতে অনেক সময় আমাকে উৎসাহিত করছে, আমাকে যে ঠিক আছে সম্মান দিচ্ছে, মর্যাদাটা দিচ্ছে আমার আচরণ কি, সেটাই পুরস্কার। শাস্তি মানে আমাকে সবাই খারাপ চোখে দেখছে সমাজে, একটা ফালতু লোক, একটা প্রোগ্রামটা নষ্ট করে দিল, এ কোথার থেকে এসছে রে এরা, এইটা মানেই শাস্তি। অর্থাৎ সে অনুযায়ী কিন্তু আমাদের সামাজিকীকরণ ঘটে। বুঝতে পেরেছি? যেখানে আমি পুরস্কৃত হব, যে আচরণটা সমাজ সমর্থন করবে, সে আচরণটার মধ্যে দিয়ে আমার সামাজিকীকরণ ঘটবে। আর যেটার মাধ্যমে সমাজ আমাকে শাস্তি দেবে, শাস্তি মানে বলছি কান ধরে ডোবস করো, জেলে ভরে নিয়ে যাবে, পুলিশে সমাজ থেকে বহিষ্কার করবে, সেটা কিন্তু নয়। আমাকে সমাজ সার্টিফাইড করছে না যেটা, সেটাই আমার কাছে শাস্তি। অর্থাৎ তা আমার সামাজিকীকরণকে কিন্তু বাধাগ্রস্ত করছে, ওই দিকে আমার যাওয়া যাবে না, ওপাশে যেও না, সমস্যা আছে। এইটা লাস্ট, এটা বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। অনুকরণ যেমন আছে, অনুকরণের বাইরে পর্যবেক্ষণ বা অবজারভেশন ও সামাজিকীকরণের একটি। সব ক্ষেত্রে আমি অনুকরণ করি না, দেখি কিন্তু আচ্ছা এই সিচুয়েশন কেসটা এই আছে তাহলে, তাই তো, আচ্ছা আমিও বড় দিন এরকম করবো। এই যে বিষয়গুলো, এইটাকে বলা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ, আমরা পর্যবেক্ষণ করে কিন্তু বহু সামাজিকীকরণ আমার মধ্যে ঘটে। কোথায় গেলে কি করতে হবে, কেমন করতে হবে, সেটা অন্যকে দেখে আমরা পর্যবেক্ষণ করি, অবজারভেশন করি। আমি কিন্তু নকল করি না, সেটা অনুকরণ পুরোপুরি করি না। এইবার দেখে সেটা নিজের মধ্যে আয়ত্ত করে নিজের মতন করে চালিয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে পর্যবেক্ষণ। এরপরে আসছি তোমার সামাজিকীকরণের মাধ্যম, কিসের মধ্যে দিয়ে সামাজিকীকরণ ঘটে। তারপরে আসবো সামাজিকীকরণের বাধাগুলো কি কি আছে, সেইগুলো আমরা দেখব। সামাজিকীকরণের মাধ্যম মানে কাদের মাধ্যমে বা কার মাধ্যমে সামাজিকীকরণ ঘটে। এই যে সামাজিক গুণ আমার মধ্যে আসবে, আমি সমাজের যোগ্য হয়ে উঠবো, তাহলে আমার সামাজিকীকরণ কে কে ঘটায় দেখো তো, চেনো নাকি? প্রথম হচ্ছে পরিবার। তা আমাদের এই ফ্যামিলি বা পরিবারই তো সামাজিকীকরণের প্রধান মাধ্যম নাকি? আমাদের প্রথম সামাজিকীকরণ কোথায় শুরু হয়েছে? পরিবারের মধ্যে দিয়ে। আমার ফ্যামিলির লোকজনই, যখন আমি শিশু বা যে কোনো একটি শিশু যখন জন্মায়, তাকে ভালো মন্দ, ঠিক বেঠিক, ভাষা, এটা সেটা কে শিখিয়েছে? কোনো মাস্টার শিক্ষক শিক্ষিকা এসে শিখিয়েছে না, অনেক পরে তারা এসে 3-4-5 বছর পরে। আমার সামাজিকীকরণের যদি কোনো মাধ্যম প্রথম থেকে থাকে, যেমন প্রথম শিক্ষার মাধ্যম পরিবার, অর্থাৎ সামাজিকীকরণের প্রথম বা প্রধান মাধ্যমই হচ্ছে পরিবার। এই পরিবারই হচ্ছে সামাজিকীকরণের প্রধান। কারণ ভাষা শেখায়, আচরণ শেখায়, সু অভ্যাস শেখায়, কু অভ্যাস দূর করে, সামাজিকতা শেখায়, সবকিছু শিখিয়ে কিন্তু প্রথম সামাজিকীকরণের মাধ্যম
পরিবার। ডিটেলস গেলে বহু যাওয়া যায়, আমি চাইছি না ক্লাসটাকে অত্যাধিক বড় করতে, সময় যেহেতু এখন কম। পরিবার। নেক্সট হচ্ছে অন্তরঙ্গ গোষ্ঠী। অন্তরঙ্গ গোষ্ঠী মানে ক্লোজ ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে আমাদের, বন্ধু বা আত্মীয় পরিজন, সে অন্তরঙ্গ গোষ্ঠীগুলোকে আমাদের সামাজিকতা শেখায় কি শেখায় না? বন্ধুদের কাছ থেকে শিখি না? সহপাঠী যে খেলার গ্রুপ আছে তাদের কাছ থেকে আমাদের সামাজিকতা আমরা শিখি না? সমাজে কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, কি করতে হবে না, সেগুলো শিখি তো। ফলে এই অন্তরঙ্গ যে গোষ্ঠী, আত্মীয় স্বজনও তার মধ্যে আমরা ফেলতে পারি, তাদের কাছ থেকে আমাদের কিন্তু সামাজিকীকরণ ঘটে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য গুণ, সেটা হচ্ছে বিদ্যালয় বা শিক্ষা আমরা বলতে পারি। এই শিক্ষা বা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান এরাও কিন্তু সামাজিকীকরণের একটি অন্যতম মাধ্যম। অন্যতম মাধ্যম কেন বলবো? পরিবারের পরে যদি কেউ থেকে থাকে সেটা বিদ্যালয়। শিক্ষা কি করে? আমাদের সামাজিক গুণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের শেখায়, বইয়ের মাধ্যমে শেখায়। একসাথে প্রার্থনা থেকে শুরু করে একসাথে সহপাঠ্যক্রম পরিচালনা, ক্লাসে একসাথে থাকা, একসাথে মিড ডে মিল খাওয়া, একসাথে বিভিন্ন কাজ করার মধ্যে দিয়ে বিদ্যালয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিটা পদে যতদিন ছিলাম আমরা স্কুল, বিদ্যালয় মানে কিন্তু সিম্বলিক, শুধু স্কুল নয়, এখানে কলেজ ইউনিভার্সিটি তুমি যা যাও সব। অর্থাৎ শিক্ষা হচ্ছে সামাজিকীকরণের একটি অন্যতম মাধ্যম, তা নয় একটা অন্যতম হাতিয়ার। সোশ্যালাইজেশনে যদি করতে হয় তার অন্যতম যদি কোনো অস্ত্র থেকে থাকে, হাতিয়ার থেকে থাকে, অবশ্যই সেটা হচ্ছে বিদ্যালয়। প্রত্যক্ষভাবে যেমন করে, পরোক্ষভাবে করে। সহযোগিতা, প্রতিযোগিতা, সমবেদনা যা কিছু আছে সব গুণগুলো কিন্তু বিদ্যালয় কিছু 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 আমাদের মধ্যে দিয়ে থাকে। নেক্সট হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, ধর্ম ছাড়া আমাদের কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটেই বলতে হয়, ভারতবর্ষের প্রেক্ষাপটে তো আরোই ধর্ম ছাড়া আমাদের কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপট অন্তত চলে না। কারণ আমাদের সিপাহী বিদ্রোহ তার সবচেয়ে বড় উদাহরণ, তাই না? সিপাহী বিদ্রোহে কি হলো? এতদিন ধরে এত বঞ্চনা, ইংরেজরা বেশি বেতন পাচ্ছে, ভারতীয় সিপাহীদের অত্যাচার করা হচ্ছে, এই করা হচ্ছে, কোনোদিন কোনো যুদ্ধ কিন্তু সিপাহীরা বিদ্রোহী হলো না। কবে বিদ্রোহ হলো? যখন এনফিল্ড লেভেলের টোটা আসলো, বললো ওর মধ্যে শুকরের চর্বি আর গরুর চর্বি দেওয়া আছে, হিন্দু মুসলিম উভয়রা খেপে সিপাহী বিদ্রোহ শুরু করে দিল। মানে এতদিন ধরে এত ক্ষোভ ছিল, বহিঃপ্রকাশ ঘটালো না, যখনই আমার ধর্মের সেন্টিমেন্টে আঘাত লাগলো, ব্যাস আমরা সংগ্রামী হয়ে উঠলাম। স্যালুট জানাই সেটাকে, কিন্তু এটা জাস্ট উদাহরণ ছিল। ভারতীয়রা ধর্ম মানে ফরাসিরা স্বাধীনতা ক্ষুণ্ণ হলে, ব্রিটিশরা অর্থনীতি ক্ষুণ্ণ হলে, আর ভারতীয়রা ধর্ম ক্ষুণ্ণ হলে বিদ্রোহী হয়ে ওঠে। এটা আমাদের আর কিছু থাক না থাকে, এই গুণটা আমাদের আছে। যাই হোক, এই ধর্মীয় প্রতিষ্ঠান তাহলে আমাকে সামাজিকীকরণ ঘটাবে না, এটা কখনো হয়? হতেই পারে না। এই বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান, আমি যে ধর্ম বিলং করি, আমার যে ধর্মে বিশ্বাস রাখি, আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, যে বা অন্যান্য যে ধর্মের হই না কেন, সেই ধর্ম আমাদের খারাপ কিছু শেখায় না। সেই ধর্ম দেখবে, যখন তুমি কোনো একটা পুজো প্যান্ডেলে যাচ্ছ, কোনো একটা মন্দিরে পুজো হচ্ছে, সবাই মিলে সমবেত হয়ে সেখানে হরিবাসর হচ্ছে, সবাই মিলে কীর্তন শুনছে, সামাজিকতা করছে। ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তারা যখন নামাজ পড়তে যাচ্ছে, ঈদের নামাজ বা প্রাত্যহিক যে মসজিদে নামাজ হয় সেখানে যাচ্ছে, সবাই একসাথে একটা নির্দিষ্ট রুলস মেনটেন করছে, কিন্তু সেটাও তো সামাজিকতা। তাই এইবার যখন ধর্মীয় গ্রন্থ যে ধর্মেরই হোক সেটা যখন পড়াশোনা করছি আমরা, সেখান থেকে আমাদের বিভিন্ন সামাজিক গুণ, ধর্মে একা বেড়ে ওঠার কথা কিন্তু কোনো ধর্মে বলো, সমাজকে নিয়েই চলার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই ধর্মীয় প্রতিষ্ঠান বা সংস্থাগুলো কি করছে? আমাদের সামাজিকীকরণে বিশেষভাবে সাহায্য করছে। নেক্সট হচ্ছে পেশাগত সংস্থা। এই পেশাগত সংস্থা আমাদের কি করবে? যেখানে আমি যেটা করে আমি খাচ্ছি, সেখান থেকে আমি অনেক সামাজিকীকরণ সবচেয়ে বেশি, তো আমার মনে হয় তোমার যে সবচেয়ে বেশি পেশাগত সংস্থা বা প্রতিষ্ঠান আমাদের সবচেয়ে বেশি সামাজিকীকরণ ঘটাচ্ছে। কারণ ওখানে পেটের রুটি রুজির তাগিদ আছে, সেখান থেকে বহু কিছু শেখা যায়। আমরা যারা শিক্ষকতার সাথে আছি, বা তোমরা যারা শিক্ষকতার সাথে আসছো খুব তাড়াতাড়ি, তারা যখন স্টাফ রুমটার মধ্যে কাটাবো, সেখান থেকে প্রতিদিন এত কিছু শিখবো না, তার কোনো শেষ নেই। ক্লাসরুমের থেকে এত কিছু শিখবো, তার কোনো শেষ নেই। প্রত্যেক দিন নিজে 10:40 10:30 যখন স্কুলে ঢুকবো বা ঢুকছি, একজন ছাত্র হিসেবে ঢুকছি, বেরোচ্ছি যখন আরো 2 লাইন শিখে আসা একজন ছাত্রের মতোই আসছি। এটাই নিয়ম। সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ছাত্ররা পড়তে যায় তা না, শিক্ষকরা আরো বেশি পড়তে যায়। তার সাথে যে প্রতিষ্ঠানে যাচ্ছে, একজন
ব্যবসায়ী যখন তার দোকানে সারাদিন 1000 কাস্টমারকে ট্যাকেল করছে, সেখানে তার সামাজিকীকরণ ঘটছে। একজন ব্যাংকার যখন ব্যাংকে যাচ্ছে, একজন রিক্সা চালক যখন রিক্সা বা টোটো চালাচ্ছে, 1000 প্যাসেঞ্জার সারাদিনে দেখছে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তার সামাজিকীকরণ ঘটছে। অর্থাৎ পেশাগত প্রতিষ্ঠান আমাদের কি করাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যার অ্যাঙ্গেল থেকে আমাদের সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণটা কিন্তু ঘটাচ্ছে। নেক্সট হচ্ছে গণমাধ্যম। এ তো স্বাভাবিক। গণমাধ্যম আবার তোমার যে মাস মিডিয়া, যেটা মাস মিডিয়া আমাদের সামাজিকীকরণ ঘটাবে না এটা কখনো হয়? অবশ্যই ঘটাবে। গণমাধ্যম কোনগুলো আমরা জানি সেগুলো, এই যে দূরদর্শন, টেলিভিশন, সংবাদপত্র, মোবাইল ফোনকেও এখন গণমাধ্যমের মধ্যে আমাকে অবশ্যই আনতে হবে। এই সমস্ত কিছু আমাদের সামাজিকীকরণ হচ্ছে না? এর সম্বন্ধে বলার দরকার আছে? সামাজিক বিকাশ তো অবশ্যই ঘটছে। টিভি দেখছি, সিনেমা দেখছি, খবর দেখছি, পেপার পড়ছি, এখান থেকে তো সমাজ সম্পর্কেই জানছি। এগুলো সব তো সমাজের প্রতিচ্ছবি, এক একটা সমাজ, সমাজের এক একটা পার্ট। ফলে খুব স্বাভাবিক গণমাধ্যম আমাদের কি করছে, শিক্ষার্থীর, ব্যক্তির, যাই বলি না কেন, সামাজিকীকরণে সাহায্য করছে। লাস্ট আরো অনেক বলা যায়, লাস্ট এটা বলে এরপরে বাধাগুলো আসবো। রাষ্ট্র। রাষ্ট্র মানে যেটাকে আমরা কি বলি, স্টেট। রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছো তারা নিশ্চয়ই জানে স্টেট। এটা রাষ্ট্র মানে একটা শুধু দেশ নয়, রাষ্ট্র মানে একটা সিস্টেম। রাষ্ট্র মানে একটা সিস্টেম। আমরা ভারতবর্ষ, যে ভারতবর্ষ একটা রাজ্য, সরি রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিছু রীতি নীতি, নিয়ম কানুন, আচার আচরণ সব আছে, কিন্তু তার একটা নির্দিষ্ট প্রিন্সিপাল আছে, তার একটা নির্দিষ্ট ওয়ে আছে। এক একটা স্টেট বা রাষ্ট্র এক এক ভাবে পরিচালিত হয়, কোনোটা গণতান্ত্রিক, কোনোটা রাজতান্ত্রিক, কোনোটা ধর্মকেন্দ্রিক, বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত, সমাজতান্ত্রিক, বিভিন্ন মতাদর্শ আছে। সেই অনুযায়ী কিন্তু সেখানকার যারা নাগরিক আছে, রাষ্ট্র যে নাগরিক আছে, সেই তারা কিন্তু কি করছে, তারা তোমার যে সেইভাবে কিন্তু সামাজিকীকরণের অংশীদারিত্ব পাচ্ছে এবং সামাজিকীকরণ তাদের ঘটছে। এই হলো মোটামুটি সামাজিকীকরণের মাধ্যম। পরিবার, অন্তরঙ্গ গোষ্ঠী, বিদ্যালয় বা শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, পেশাগত সংস্থা, গণমাধ্যম, রাষ্ট্র। এইবার আমরা আসবো তোমার যে লাস্ট যে সেগমেন্টটা এখানে আসবো, সেটা হচ্ছে সোশ্যালাইজেশনে বাধা সৃষ্টিকারী উপাদান। বহু উপাদান আছে যারা তোমার যে সামাজিকীকরণে আমাদের কিন্তু বাধা দেয়, বাধা দেয়, যে তোমার সামাজিকীকরণ হতে দেবে না, তুমি পিছিয়ে থাকো এটাই চাই। সেটা কি কি, কোনগুলো? পারিবারিক অবস্থা বা শৈশবকালীন অবস্থা। শৈশবকালীন অবস্থাও বলতে পারি, পারিবারিক অবস্থাও বলতে পারি আমরা। ধরো শৈশবকালে পারিবারিক খুব অশান্তি, বাবা মার বিচ্ছেদ, ফ্যামিলিতে কেউ নেই, এই ধরনের সমস্যা ঘটেছে, আর্থিক বিরাট সমস্যা, অসুস্থতা, পিতামাতা বিছানায় পড়ে আছে, এই ধরনের হাজারো সমস্যা, হয়তো সেই ছেলে মেয়েগুলো কিন্তু একটা চরম শক, আঘাতপ্রাপ্ত হয়। ফলে তাদের সঠিক সামাজিকীকরণ কখনোই ঘটতে পারে না। তারা তো সমাজের কাছ থেকে কিছু পেল না, সমাজ তাকে বাধা প্রাপ্ত দিল, প্রশ্নের মুখে পেল, চিহ্নের মুখে ফেলে দিল। ফলে তারা খুব স্বাভাবিকভাবে তাদের সামাজিকীকরণে কিন্তু সমস্যা হয়। অর্থাৎ এই শৈশবকালীন অবস্থার কিন্তু সামাজিকীকরণের একটি অন্যতম বাধা। নেক্সট হচ্ছে সংস্কৃতি। প্রত্যেকটি সমাজের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে। সব সংস্কৃতি সবসময় ভালো হবে তা নয়। অনেক সংস্কৃতি, অনেক রীতিনীতি, কালচার আছে বিভিন্ন সোসাইটিতে, যেগুলো কিন্তু সোশ্যাল ট্যাবুর মতন কাজ করে, বিধি নিষেধের মতন। ফলে তারা সেই নিজেদের মধ্যেই থাকতে চায়, তার বাইরে তারা বেরোতে চায় না। তাদের রীতিনীতিকে সেরা মনে করে, অন্যের রীতিনীতিকে তারা অ্যাবজর্ব করতে চায় না, গ্রহণ করতে চায় না। ফলে তাদের কি হয়, তাদের সামাজিকীকরণে কিন্তু সমস্যা তৈরি। এই ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাস থাকে না, সোসাইটিতে আছে তো বহু কুসংস্কার আছে, বহু অন্ধবিশ্বাস আছে, সেইগুলো কি করে, সেইগুলো আমাদেরকে সামাজিকীকরণে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে দৈহিক কারণ। আচ্ছা, এই দৈহিক কারণও কিন্তু সামাজিক বিকাশের বাধা হয়। যারা বেশি করে ফিজিক্যালি চ্যালেঞ্জ, দিব্যাঙ্গ, তাদের ক্ষেত্রে অনেক সময়, সবার ক্ষেত্রে কিন্তু নয়, যদি খুব বেশি চ্যালেঞ্জ হয়, যে ছেলে মেয়েরা একদমই কথা বলতে পারে না, কানে শোনে না, অথবা অর্থোপেডিকের এমন সমস্যা, যারা চলাচলই করতে পারে না, তাদের সামাজিকীকরণে তো সমস্যা, তার তো মিশতে পারছে না, বা তার ওই প্রতিবন্ধকতার কারণে তাকে সমাজ মিশতে নিচ্ছে না, তার সমবয়সীরা তাকে খেলতে নিচ্ছে না, অবহেলা করছে, কটু কথা বলছে। ফলে তার সোশ্যালাইজেশনে বাধাপ্রাপ্ত হবেই। দৈহিক কারণও কিন্তু এই সামাজিকীকরণের অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। নেক্সট হচ্ছে ব্যর্থতা। এই ব্যর্থতা ও আত্মবিশ্বাস, আমি একসাথে এই দুটো কথা বলবো, তার কারণ আছে।
যদি কেউ বারবার ব্যর্থ হয়, একজন ব্যক্তি যদি বারবার ব্যর্থ হয়, প্রথমত তার আত্মবিশ্বাস নষ্ট হয় কি হয় না? অবশ্যই হয়। কনফিডেন্স আঘাতপ্রাপ্ত হয় ব্যর্থতা, তবে জীবনে ব্যর্থতার দরকার আছে। ব্যর্থতা এবং এই আত্মবিশ্বাসের যদি আঘাতপ্রাপ্ত হয়, তার সামাজিকীকরণ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, আত্মবিশ্বাসটা যখন আমার লো হয়ে গেছে, আমার তখন সমাজের প্রতি একটা ঘৃণা চলে আসে। আমার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষ সফল হয়েছে, অনেক দূরে চলে গেছে, একজন হয় ঠিক আছে, দুজন তিনজন পাঁচজন চারপাশে দেখছি, বারবার ব্যর্থ, কনফিডেন্স লেভেলটা কমে আসবে, সমাজের প্রতি ঘৃণা চলে আসবে। এ দুনিয়া এ মেহফিল মেরে কাম কা নেই, কি দরকার আছে সমাজের? ঠিক আছে, এই যে এই জিনিসটা কিন্তু আমাদের সামাজিকীকরণে কি করছে, সামাজিকীকরণে অবশ্যই তোমার যে বাধা প্রাপ্ত করছে। তারপরে কি আসে, শিক্ষার অভাব। যেহেতু শিক্ষা হচ্ছে অন্যতম একটি হাতিয়ার তোমার সামাজিকীকরণের। এবার যদি সুশিক্ষার অভাব থাকে, তাহলে সামাজিকীকরণ বাধাপ্রাপ্ত হবেই। সুশিক্ষার অভাব থাকলে সামাজিকীকরণ ঠিকঠাক ঘটবে না, সেক্ষেত্রে সামাজিকীকরণ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সমস্যার কিন্তু সৃষ্টি হচ্ছে। সামাজিকীকরণের সৃষ্টি করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। সুশিক্ষা যদি না থাকে, আমার সামাজিকীকরণ হবে না। এবং সাম্প্রতিক অবস্থা, যদি হঠাৎ কোনো পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, তা কিন্তু কি করতে পারে, আমার সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণকে বাধা প্রাপ্ত করতে পারে। সাম্প্রতিক কোনো পারিবারিক একটা শক খেলাম, মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত হলাম, বা পরিবারে দৈহিক রোগ অসুখ বিসুখ যে কোনো কারণে যদি কেউ বিশেষভাবে প্রভাবিত হয়, প্রভাবিতটা অনেকটাই প্রভাবিত হয়ে যাওয়ার মতন ঘটনা, সেটা কিন্তু তার সোশ্যালাইজেশন এবং সামাজিকীকরণকে কি করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে। এটা তোমরা বুঝতে পারছো, অনেক ক্ষেত্রে হয়। এই হলো মোটামুটি সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। এরপরে যে কারেন্ট ইস্যুগুলো আছে, যেটা সোশ্যোলজির ইম্পর্টেন্ট পার্ট, সেই পরের ক্লাসগুলোতে আমরা সেইগুলো আসা শুরু করব। ক্লাসগুলো ঠিক মনে হলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।